নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্পের গুরুত্বপূর্ণ কয়েকটি আপডেট। যুবশ্রী প্রকল্পের মার্চ মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এবং এই 2025 সালের যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট কবে দেওয়া হবে এবং এই নতুন লিস্টে নাম থাকলে কি কি কাজ করতে হবে, কি কি ডকুমেন্টস বা কি কি ফর্ম ফিল আপ করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে যুবশ্রী প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে সঠিক আপডেট দেওয়া হয়ে থাকে। চলুন তাহলে বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। যুবশ্রী পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প, যার মাধ্যমে রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা প্রতি মাসে 1,500 টাকা করে ভাতা পান। এই আর্থিক সাহায্য তাদের জীবনে সাময়িক স্বস্তি এনে দেয় আর চাকরি খোঁজার মতো জরুরি কাজে কিছুটা সহায়তা করে। তবে বাস্তবে দেখা গেছে অনেক সময় এই টাকা প্রতি মাসে দেওয়া হতো না। সাধারণত 3 থেকে 4 মাস পর একসঙ্গে কয়েক মাসের টাকা পাঠানো হতো। ফলে উপভোক্তাদের অনেকেরই মাঝে মধ্যে আর্থিক সমস্যার মধ্যে পড়তেন। তবে 2025 সালে সরকারের পক্ষ থেকে একটি ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে। সরকার এবার চাইছে যাতে ভাতা নিয়মিতভাবে প্রতি মাসে সময় মতো দেওয়া যায়। এরই মধ্যে 2025 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের টাকা অনেকেই পেয়ে গিয়েছেন 24 থেকে 27 মার্চের মধ্যে। এই নিয়মিত পেমেন্ট প্রক্রিয়া যদি চালু থাকে তাহলে ভবিষ্যতে যুবশ্রী প্রকল্পের উপভোক্তারা আরও বেশি উপকৃত হবেন। যেহেতু এখন এপ্রিল মাস শুরু হয়ে গেছে, তাই যুবশ্রী প্রকল্পের বাকি রয়েছে শুধু মার্চ মাসের টাকা, অর্থাৎ 1,500 টাকা। মার্চ মাসের টাকা এখনও দেওয়া হয়নি, তবে ব্যাংক প্রসেসিংয়ের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে 16 থেকে 25 এপ্রিলের মধ্যেই এই টাকা দেওয়া হতে পারে। তবে সবাই একসঙ্গে টাকা পাবেন না, ধাপে ধাপে টাকা পাঠানো হবে। যারা 2021 সালের আগে থেকেই ভাতা পাচ্ছেন তাদের আগে টাকা দেওয়া হবে। এরপর বাকিরা 2 থেকে 3 দিনের মধ্যেই টাকাটা পেয়ে যাবেন। 2025 সালে যারা অ্যানেক্সার 3 ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে অনেকেই জানুয়ারি ফেব্রুয়ারি টাকা পেয়েছেন, কিন্তু অনেকের নাম এখন তালিকা থেকে বাদ পড়েছে। যাদের স্ট্যাটাসে নট লাইভ কেস দেখাচ্ছে তারা আর ভাতা পাবেন না। অন্যদিকে 2024 সালের ওয়েটিং লিস্টে থাকা যুবশ্রী প্রার্থীরা যারা অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 ফর্ম জমা দিয়েছিল এখন থেকে নিয়মিত টাকা পাচ্ছেন, অর্থাৎ নতুন অনেকেরই অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়েছে। আরও জানা গেছে এবার থেকে প্রতি মাসে নিয়মিত টাকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, যাতে আর কাউকে মাসের পর মাস অপেক্ষা করতে না হয়। 2025 সালের নতুন যুবশ্রী তালিকা তৈরির কাজ চলছে। এই তালিকা এপ্রিল অথবা মে মাসের মধ্যে প্রকাশ করা হতে পারে। যুবশ্রী প্রকল্পে যারা 2013 সালের 20 মার্চ বিকেল 5:35 পরে নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন তাদের নামই এবার নতুন তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এই তালিকায় কার নাম আছে তা জানিয়ে সংশ্লিষ্টদের মোবাইল নাম্বারে SMS পাঠানো হবে। তাই প্রত্যেককে তাদের মোবাইল নাম্বার আপডেট রাখতে বলা হয়েছে, যাতে কোনো গুরুত্বপূর্ণ তথ্য মিস না হয়। যদি কারো নাম নতুন যুবশ্রী তালিকায় থাকে তাহলে কিছু গুরুত্বপূর্ণ কাজ করতে হবে। প্রথমত, অ্যানেক্সার 1 নামের একটি ফর্ম অনলাইনে পূরণ করে জমা দিতে হবে। এই ফর্মে নিজের ব্যাংক সংক্রান্ত তথ্য যেমন অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড ও MICR কোড ঠিকভাবে লিখতে হবে। যদি এই তথ্য ভুল হয় বা দেওয়া না হয় তাহলে টাকা পাঠানো সম্ভব হবে না। তাই ফর্ম পূরণের সময় খুব সাবধানে সব তথ্য দিতে হবে। এছাড়া দেখা গেছে যারা আগে যুবশ্রী ভাতা পাচ্ছিলেন তাদের মধ্যে অনেকেরই বয়স 45 বছর পেরিয়ে গেছে। সেই কারণে অনেকেরই এই প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। তাই নতুন তালিকায় অনেক নতুন নাম থাকতে পারে। এর পাশাপাশি অ্যানেক্সার 2 নামের আরেকটি ফর্ম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এই ফর্মে আবেদনকারীর বেকারত্বের প্রমাণ করার জন্য একজন গ্রুপ A ক্যাটাগরি সরকারি অফিসারের স্বাক্ষর নিতে হবে। তারপর সেই স্বাক্ষরিত ফর্মটা নিকটস্থ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে জমা করতে হবে।
এইভাবে সরকার বুঝতে পারবে যে আবেদনকারী এখনও চাকরি পাননি এবং প্রকল্পের টাকার জন্য উপযুক্ত। ফর্ম জমা করার পরে যদি স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবে টাকা পাবেন, আর যদি ওয়েটিং নাম্বার দেখায় তাহলে পরবর্তী সময়ে টাকা পাবেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। এইরকম আরও নতুন নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।